নমস্কার বন্ধুরা, বংক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো কেক। কেকের জন্য যা যা উপকরণ লাগবে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। দুধ নিয়ে নিয়েছি, ময়দা, সুজি, 1 বাটি চিনি, 2টো ডিম। এবার প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব মিক্সিং জারে দিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, ভিডিওটা কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এই কেকটা বানিয়ে নিলাম। এবার আমি একটা মিক্সিং জারের বাটি নিয়ে নিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি গুঁড়ো করে নিয়ে আসবো। ঢাকনাটা লাগিয়ে দিলাম। চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এই দেখো, এইভাবে গুঁড়ো করে নিয়েছি। কেকের জন্য চিনিটা যদি গুঁড়ো করে নেওয়া যায় তাহলে ভীষণই ভালো হয়, তা না হলে একটু দানা দানা থেকে যায় গোটা গোটা চিনি দিলে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি একটা স্যুপ বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিম 2টো আমি ফাটিয়ে নেব আগে থেকে। এবার ডিমের মধ্যে আমি এই চিনি দিয়ে দিচ্ছি, 1 বাটি দিয়ে দিচ্ছি একবারে। এবার ভালো করে আমি ফাটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। হাতে যদি সময় থাকে বেশি তাহলে 5 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কেকটা কিন্তু ভীষণ সুন্দর হবে, সফট হবে। ডিমটা তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। এবার এটাকেও ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি একটু কম দিলাম, রেখে দিচ্ছি, যদি লাগে তো পরে দিয়ে দেব। আর এই যে সুজি দিয়ে দিচ্ছি 1 বাটি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব সুজিটা দিয়ে। এবার দিয়ে দেব দুধ। এই যে দুধটা, লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি। ভালো করে না ফেটালে না কেকটা ভালো ফুলবে না, ভেতরে স্পঞ্জি হবে না। এবার দিয়ে দেবো তেল, রিফাইন অয়েল। তিন চামচ আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখো, ভালো করে ব্যাটারটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু টুটি ফুটি, দিয়ে একটু মিশিয়ে নেব। এই ঘনত্বটা এই দেখো এরকমই থাকবে। আমি কিন্তু খুব সহজেই কেকটা বানিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে নেবে। এবার দেখো, আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এটা ঢেকে রাখবো। এখন এবার একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি কেক বানাবো। দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। এবার ভালো করে হাত দিয়ে আমি একটু চারিদিকে লাগিয়ে নেব। ব্রাশ নেই, এই কারণে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার দেখো, একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার কারণে কেকটা খুব সহজেই উঠে যাবে, বাটিতে আর লেগে থাকবে না একটুও। হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দেব।
উপর দিয়ে টুটি ফুটি দিয়ে দেবো। আগে বাটিটা আমি একটু সেট করে নেব এইভাবে, তা না হলে ভেতরে হাওয়া ঢুকে থাকবে। এবার একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু কিশমিশ। দেখো টুটি ফুটি দিয়ে আর কিশমিশ দিয়ে আমি সুন্দর করে উপরটা একটু সাজিয়ে দিয়েছি। এবার রান্নাঘরে চলো কেকটা তৈরি করে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। একটা সসপ্যান বসিয়ে দিলাম, সসপ্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার কিছুটা গরম করে নেব কিছুক্ষণ। এবার দেখো স্ট্যান্ড আর সসপ্যানটা আমি গরম করে নিয়েছি। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দেবো আস্তে করে। সসপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে ভালো। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিয়েছি। এবার 35 থেকে 40 মিনিট আমি গ্যাসটা একদম আস্তে করে দিয়ে জাল দিয়ে নেব, কেকটা তৈরি করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখব 40 মিনিট হয়ে গেছে। দেখো কেকটা কি সুন্দর ফুলেছে। এবার একটা কাঠি দিয়ে দেখব যে কেকটা ভেতরে হয়ে গেছে কিনা। এই দেখো বন্ধুরা কেকটা হয়ে গেছে। এই দেখো কাঠিতে একটু লেগে নেই। এই যে এই দেখো খুবই সুন্দর হয়ে গেছে কেকটা। তাহলে 40 মিনিটে আমার কেক তৈরি হয়ে গেল। এবার আমি কেকটা নামিয়ে নেব। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকটা তুলে নেব। তার জন্য এই চাকুটা দিয়ে আমি একটু চারিদিকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে ঢেলে দেব। এই দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা। এই দেখো কেকটা খুবই সুন্দর হয়েছে। এবার আমি কেটেও দেখিয়ে দেব কেমন হলো কেকটার ভেতরে। তোমরাও বন্ধুরা বাড়িতে এইভাবে তৈরি করবে। কেকটা এবার আমি কেটে নেব। এই দেখো কতটা সুন্দর হয়েছে, ভেতরে কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা, ভীষণই সুন্দর হয়েছে। এই দেখো তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে নেবে। আর আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।